বলে গেছে আমি তোমাদের পাশে আছি, থাকবে, এবং আমাদের সরকার ভাগ আছে যে সত্যি আমাদের পাশে ছিল এবং আরো থাকবে, আমাদের এই বিশেষ আছে। মুখ্যমন্ত্রী তাই কথা হলো, তাই মেনে নেবো। আর এর উপর আর কোনো কথা নেই। যা দরকার আমাদের সমস্ত কিছু করে দিয়েছে, আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত দিয়েছে, এবং তারা এই তো ঘর দর ছিল ভাঙাচোরা, সাইডে ভেঙেছে, এখন কাজ বাকি আছে, কাজ করে দেবে কিছু। তাদের বিচার অবশ্যই হবে, তারা সাজা পাবে। আমার সরকারের ওপর পূর্ণ বিশ্বাস আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারুইপুরে সূর্যপুরের ইন্দ্রজিতের বাড়ির সামনে, যাকে গণপিটুনিতে মারা হয়েছিল। দেখেছিলাম আমরা সেই নৃশংস ঘটনা। তার বাড়িতে এসেছিলেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বাড়িতে আসার ঠিক আগেই তার বাড়ির সমস্ত রকম মেরামতের কাজের নির্দেশ দিয়েছিলেন। আমরা যখন এর আগে একটি প্রতিবেদন এসে করেছিলাম এই বাড়ি থেকে, ঠিক সেই সময় ঘরের যা চিত্র ছিল বা বাড়ির বা বাইরে সে চিত্র আর বর্তমানে এখন যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কাঁচ সম্পূর্ণরূপে ভাঙা ছিল বাড়ির সামনে, এবং সেই কাঁচ জানলার কাঁচ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন সিসিটিভি দেওয়া হয়েছে ঘরের মধ্যে। সব সময় হাউস গার্ড মোতায়েন করা থাকবে, এমনটা শুভেন্দু অধিকারী আজকে জানিয়েছেন। এবং বাড়ির দেখানোর চেষ্টা করছি যে দেওয়ালের রং থেকে শুরু করে যা যা ভাঙাচোরা ছিল বাড়ি, তা কিন্তু মেরামতের কাজ গতকালই কিন্তু করা হয়েছে, তা আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ঘরে কিন্তু রং করা হয়েছে, এবং সেই রং আমি দেখানোর চেষ্টা করছি। এবং শুধু তাই নয়, পুরো ঘরের কিন্তু সুন্দরভাবে যতটা করা সম্ভব হয়েছে, যত দ্রুততার সঙ্গে তা কিন্তু করা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির সামনে। সেই চিত্র দেখাচ্ছি। সারাদিন তারা আহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি দেখানোর আরো চেষ্টা করছি ইলেকট্রিসিটি যে সমস্ত রকম ভাবে সুইচ বোর্ড থেকে শুরু করে টিউব লাইট থেকে বিভিন্ন রকম ভাবে সেগুলো কিন্তু বসানো হয়েছে এই ঘরে। এবং যেমনটা বললাম, নিরাপত্তার দিকে কথা মাথায় রেখে যেমন সিসিটিভি ফুটেজের জন্য সিসিটিভি লাগানো হয়েছে, এবং পুলিশ প্রশাসনের দিক থেকে ঠিক সেরকম ভাবে আমি দেখানোর চেষ্টা করবো একবার যে যেমন মুখ্যমন্ত্রী বলে গেলেন একটি হাউস গার্ড থাকবে বাড়ির সামনে, ঠিক সেরকম ভাবে কিন্তু হাউস গার্ড রয়েছে বাড়ির একেবারে সামনে। অর্থাৎ প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে যে সকল সহযোগিতা করা যায়, ঠিক যেমনটা বলছিলাম, শুভেন্দু অধিকারী আসার পরবর্তীতে তিনি ঘোষণা করেন যে 25 লক্ষ টাকা পরিবারকে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের বাড়িতে সমস্ত রকম যে সকল সরকারের সুযোগ সুবিধা রয়েছে, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু যোজনা থেকে শুরু করে বয়স্ক ভাতা থেকে শুরু করে, এবং তার ইন্দ্রজিতের যে দাদা, তাকে সরকারি চাকরি, একটি সিভিক ভলেন্টিয়ারের চাকরি, সেই চাকরি প্রদান করা ইতিমধ্যে সেই নিয়োগপত্র দেওয়া হয়েছে। এবং এই সব বিষয়গুলি যেমন একদিকে রয়েছে, ঠিক সেরকম ভাবে তদন্ত করে যারা দোষী, যারা যুবককে পিটিয়ে বেড়েছিল, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা একেবারে দ্রুততার সঙ্গে সেই কাজ চলছে। আমি একটু কথা বলবো মুখ্যমন্ত্রী আসার পরে কি বলছেন ইন্দ্রজিতের পরিবার, তাদের সঙ্গে কথা বলবো। বারুইপুরে নাবালিকার গণধর্ষণ, এবং তার জেরে আমরা দেখেছিলাম যে এক নির্দোষ যুবককে পিটুনিতে, গণপিটুনিতে তার মৃত্যু হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এসেছিলেন বারুইপুরে, সেখানে তিনি বলেছিলেন যে তিনি নির্দোষ। তার বাড়িতে এসেছিলাম আমরা গত এই সপ্তাহের মধ্যে, তার বাড়িতে এসেছিলাম, কথা বলেছিলাম। এবং আজকে মুখ্যমন্ত্রী আবারও এসেছিলেন তাদের বাড়িতে, এবং দেখতে পাচ্ছি ইন্দ্রজিৎ মণ্ডল তার বাড়িতে এসে মাল্যদান করেছেন, মালা, তার ছবিতে মালা দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী আসার পর তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন আপনাদের বাড়িতে, কি কথা? মুখ্যমন্ত্রী এসে আমাদেরকে বলেছে যে কেমন আছেন, আমরা বুঝি ভালোই রেখেছেন, ভালোই আছি। খারাপ হলে তো নিশ্চয়ই বলতাম যে আমার এই খারাপ হয়েছে, তা তো না, ভালোই আছি, ভালো আছি। তা ঠিক আছে, ওই শুনে খুব উনিও খুশি হলো। ঠিক আছে, বলে কোনো অসুবিধা যদি দরকার হয়, পুলিশ পুলিশ যা আছে সব আপনাদের সাহায্য সহযোগিতা আছে। উনি এসেছিলেন, এসে আমাদের কিছু অনুদান দিয়ে গেছেন, এবং আমাদের আমার একটা কাজের টাকা পাইয়ে দেওয়ার কথা এরকম একটা বলে গেছে। আমার বড় ছেলেকে একটা চাকরির ব্যবস্থা করে আমরা গেছে। দেখলাম যে 25 লক্ষ টাকা আর্থিক সহায়তা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা যোজনা, এবং দাদার চাকরি সমস্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, দেখছি করে কি গেছে, করে বলবেন? গেছে, বলে গেছে আমি তোমাদের পাশে আছি, থাকবে, এবং আমাদের সরকার ভাগ আছে যে সত্যি
আমাদের পাশে ছিল এবং আরও থাকবে, আমাদের এই বিশ্বাস আছে। আর দোষীরা যাতে সাজা পায়। যদি এই আমরা কারো তো কোনো লোককে তো চিনতেই পারিনি যে এইটা এটি হয়েছে, তা সেটা আপনাদের সরকারি আইন আছে, সরকারি আইনে করবেন, আমাদের কি আছে এই। বলছি যে মুখ্যমন্ত্রী এসেছিলেন আজকে আপনাদের সঙ্গে কথা বললেন, আপনি এর আগে বলেছিলেন যে বিচার কি পাবো, গ্রেপ্তার কি হবে, আমাদের সামনেই আপনি বলেছিলেন কাঁদতে কাঁদতে। আজকে কি মনে হচ্ছে এই যেভাবে গ্রেপ্তার হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে বিচার পাবেন আপনার ছেলে? বিচার ওদিন বললাম যে তাও আর শরীর টানি মানে খুব খারাপ লাগছে। শরীর অসুস্থ, ছেলের কথা বারবার মনে পড়ছে, বুঝতে পারছি, কিন্তু এই যে যেভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেপ্তার হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে লোকজনকে, আপনার ছেলেকে যারা নির্দোষ ছেলেকে যারা মেরে দিল তাদেরকে অ্যারেস্ট করা হলো, মুখ্যমন্ত্রী আসছে, এই বিষয়টা কি বলবেন? যা ভালো হবে মুখ্যমন্ত্রী তাই কথা আমরা তাই মেনে নেব, আর এর ওপর আর কোনো কথা নেই। আপনার ছেলে তো নির্দোষ ছিল, সেদিন বাড়িতে ছিল, আপনি বলেছিলেন ছেলে কোনো দোষ হতে পারে না, ওর ছেলে এতই ঠান্ডা, কোনো দোষ হতে পারে না। আর কি বলবো, আজকে কেমন লাগছে এই যে আপনাদেরকে সহযোগিতা করা হচ্ছে যতটা পারছে? যা ভালো লাগছে, শরীরে তো কষ্ট হচ্ছে, শরীরে কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া ছেলে ছাড়া বেশ কয়েকদিন ছেলেকে দেখতেও পাননি। কয়েকবার খাওয়া দাওয়া হয় না, একদম কালো উপোস গেছে, এখন কিছু খাওয়া হয়নি, শরীর কি হয়ে যাচ্ছে। আপনাদের ঘর দেখেছিলাম 2-3 দিন আগে এসে, যে অবস্থা ছিল, সেই ঘর তো পুরোপুরি ভাবে দেখতে পাচ্ছি অনেকটাই চেঞ্জ। না না, সব করে দিয়েছে, আমরা বলছি তো যে যা দরকার আমাদের সমস্ত কিছু করে দিয়েছে, আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত দিয়েছে। এবং তারা এই তো ঘর দর ছিল ভাঙাচোরা, সারিয়েছে, ভেঙেছে, এখন কাজ বাকি আছে, কাজ করে দেবে কিছু, এখন ভাঙা আছে সেগুলো ছেড়ে ছেড়ে দেবে। তো হয়েছে অনেক দেখলাম। তা সে তারাই যেরকম যেরকম ভালো বুঝবে সেরকম করবে, আমরা তো সরকার নই, তারা যেমন ভালো বুঝবে তেমন করবে, আমাদের কিছু করার। আমার সরকারের ওপর পূর্ণ বিশ্বাস আছে। আমি বলছি যে এক কথা সার কথা, আমি সরকারের উপর পূর্ণ আমাদের বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস আছে, তিনি ঠিক সুবিচার করে দেবেন, এই হচ্ছে কথা। এবার আমরা কথা বলবো দাদা, যদি দাদা রয়েছেন, যিনি ইন্দ্রজিতের যিনি দাদা রয়েছেন, তিনি তাকে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যে চাকরির কথা বলা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারের, সেই নিয়োগপত্র আমার হাতে দেখতে পাচ্ছেন, ওনার হাতে তুলে দেওয়া হয়েছে। কি বলবেন এই যে ঘটনাগুলো? ঘটনাটা ঘটলে তো দুঃখজনক ঘটনা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা তোমার ভাইকে নৃশংসভাবে খুন করেছে তাদের ব্যবস্থা করা হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী আমার প্রথম থেকে আর এখনো পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে। আমার ঘরের কাজ করা, অনেকদিন রং করে দেওয়া, রাশন পাঠিয়ে দেওয়া, বিডিও লোক এসছে, জয়েন্ট বিডিওর লোক এসছে, পঞ্চায়েতের লোক এসছে, বারুইপুর থানা থেকে লোক এসে আমাদের বলে গেছে, বা আমার বলে গেছে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা আমাদেরকে জানাবে, আমরা সবসময় তোমার পাশে আছি। আমার বলেছে তোমাকে একটা ছোটখাটো চাকরি দেওয়া হয়েছে, তুমি সেই চাকরিটা করো, আমরা তোমার পাশে আছি। ভাইয়ের বিচার কি পাচ্ছেন মনে হচ্ছে? ভাইয়ের বিচার অবশ্যই মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন এখন, উনি বিচার পাইয়ে দেবে আমাদের। যারা নৃশংসভাবে খুন করেছে তাদের বিচার অবশ্যই হবে, তারা সাজা পাবে। আমরা অনেকে জানি না কারা গ্রেপ্তার হয়েছে, আর আমরা তো কারো চিনি না। আমার ভাইকে যখন মারছিল, আমার ভাইয়ের দিকে নজরটা ছিল, তাদের দিকে নজর আমার ছিল না। বাবা বলেছিল, মা বলেছিল যে যদি সে অন্যায় করে থাকে তার তোদের হাতে তুলে দেবো, আর না হলে তোরা কোনো একটা ঘরে তাকে আটকে রেখে কিছু 2-4 জন মিলে তাকে জিজ্ঞাসাবাদ কর কি অন্যায় করেছে কি না করেছে। তারা সে কথাও শুনলো না, তাকে লাস্টে পিটিয়ে মারা হলো। যে যারা করেছে তাদের সাজা হওয়া উচিত। ক্যামেরায় তান্ত্রিকা শুভ শোভনা রিপোর্ট, বাংলাহান, বারুইপুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।